আসসালামু আলাইকুম। ওভেন, তন্দুল বা তান্দুর ছাড়া সহজভাবে আজকে আপনাদের সাথে অতিরিক্ত মশলা ছাড়া একটিমাত্র সিক্রেট মশলায় এই তান্দুরি চিকেন রেসিপি রান্না করে চুলায় আপনাদের সাথে সহজভাবে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই হচ্ছে সেই সিক্রেট মশলা, রাঁধুনি এই মশলার প্যাকেট দিয়ে আজকে আমি তান্দুরি চিকেন রান্না করব। এই মশলার মধ্যে 1.5 কেজি পরিমাণ চিকেন আপনারা রান্না করতে পারবেন এই একটি মশলা দিয়ে। কিন্তু আজকে আমি 500 গ্রাম চিকেন রান্না করব তান্দুরের জন্য। ব্রেস্টের মাংস নিয়েছি আমি বড় সাইজের, যেখানে 500 গ্রামের চাইতে পরিমাণে বেশি রয়েছে। আগে থেকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে আমি 2টা ব্রেস্টের মাংস মাছ বরাবর ফেলে নিচ্ছি, এতে করে এর ভেতরে ভালোভাবে মশলাটা প্রবেশ করতে পারবে। আপনারা এইভাবে ফেলে নেবেন। এইবার আমি একটি মিক্সিং বোল নিলাম, এর মাঝে আমি পাউডার মিল্ক দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, কিছুটা দিয়ে দিচ্ছি পানি আর দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটা দিলে এবার এই দুধ আর হোয়াইট ভিনেগার, লেবু, এই 3টা মিশ্রিত বা মিলিত হয়ে টক দইয়ের কাজটা করবে। কোনো প্রকার টক দই এক্সট্রা আপনাদের কিনতে হবে না। এবার হাত দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দেব টমেটো সস। 2 ধরনের সস যেহেতু আমরা অ্যাড করছি, আর লবণের পরিমাণটা একটু বুঝে পরবর্তীতে অ্যাড করতে হবে। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ। এবার সেই রাঁধুনি মশলার প্যাকেট থেকে আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মাঝে আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আগে থেকে যে চিকেনটা আমরা কেটে রেখেছিলাম সেই চিকেনটা এই মশলার মাঝে দিয়ে দেব। আপনারা চাইলে আদা বাটা, রসুন বাটা, চিকেনের পরিমাণ বাড়িয়ে নিলে তার পাশাপাশি সমস্ত মশলাও বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ চিকেনের পাশাপাশি। আর আমরা চিকেনটা যেভাবে মাঝে ফেলে নিয়েছিলাম এর ভিতরে ভালো করে মশলাগুলি ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে মশলা ভেতরে হাড়ের মাঝে প্রবেশ করতে পারে। আর 3 টেবিল চামচ পরিমাণ আনুমানিক সরিষার তেল দিয়ে দিচ্ছি, এতে করে ঝাঁঝালো একটা ঘ্রাণ আসবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এই তান্দুরি চিকেন কোনো প্রকার ওভেন ছাড়া, কোনো প্রকার তন্দুর বা তান্দুর ছাড়া, সহজভাবে অতিরিক্ত কোনো মশলা ছাড়া, যে কোনো সময় বাসায় চিকেন বা মুরগি নিয়ে আসলে যে কোনো একটা ব্রেস্টের মাংস অথবা লেগ পিস নিয়ে আপনারা অনায়াসে রুটি, পরোটা, নান আর লুচির সাথে কিন্তু খেতে পারেন। এবার এই অবস্থায় ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। একান্তই যদি সময় আপনাদের হাতে না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলেন 1 ঘন্টার মতো রাখতে পারেন। এতে করে মশলাটা ভালোভাবে চিকেনের ভেতরে প্রবেশ করবে। ভালোভাবে মশলা প্রবেশ করলে পরবর্তী সময়ে খেতে ভালো লাগবে। আর এবার সরাসরি প্যানের মাঝে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু প্যানের মাঝে আমি ধুলিয়ে নিচ্ছি। এরপরে আমাদের ম্যারিনেশন করা চিকেন দিয়ে দিচ্ছি। আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি, চিকেন ঢাকা দিয়ে লওয়াচ্ছে রান্না করবেন না। এতে করে চিকেন থেকে যে পানি বা নির্যাস রয়েছে সেটা বের হয়ে চিকেন ভেতরের ড্রাই হয়ে যাবে। চিকেনের ভেতরে যে জুসিনেসটা থাকবে সেটা চলে যাবে, সেটা বহাল থাকবে না। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার, দিয়ে চুলার জালটা মিডিয়াম হিটে আমি রেখে এক পাশ পোড়া পোড়া হয়ে আসা পর্যন্ত আর ভেতরে তা প্রবেশ করা পর্যন্ত রান্না করে এবার অপর পাশ বা সাইডটা আমি এইভাবে উল্টে দিচ্ছি। যেহেতু আমি ব্রেস্টের মাংস নিয়েছি তাই একটু আমার প্যানের মাঝে সেট হতে প্রবলেম হচ্ছে, আপনারা চাইলে শুধু লেগ পিস দিয়েও রান্না করে নিতে পারেন। এবার নিচে থেকে প্যানের যে মশলা রয়েছে সেটা আমি চিকেনের উপরে এইভাবে ব্রাশ দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি, এতে করে মশলাগুলি উপরে আরও ভালো লাগবে। আপনারা চাষের সাহায্যে ভালোভাবে মশলাটা এইভাবে লাগিয়ে আরও কিছু সময় নিয়ে 2 পাশ মোটামুটি ভালোভাবে আমি কিছুটা পোড়া পোড়া করে রান্না করে নেব। আর সাথে একটি টুথপিক দিয়ে এবার একটু ট্রাই করে দেখছি যে ভেতরে কতটা কুক হয়েছে। আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্টভাবে ওয়েল কুক। আপনারা এইভাবে টুথপিক দিয়ে চেক করলে টুথপিকটা খুব সহজে যখন মাংসের ভেতরে প্রবেশ করবে তখনই বুঝে নিতে হবে আমাদের তান্দুরি চিকেন অলমোস্ট ডান। তান্দুরি চিকেনটা অলমোস্ট ডান। পারফেক্টভাবে রান্না হয়ে গেলে চুলা থেকে প্যানটা নামিয়ে অন্য একটি প্যানের মাঝে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে যে মশলাগুলি অবশিষ্ট মিক্সিংগুলো ছিল সেগুলো আমি এইভাবে রান্না করে গ্রেভিতে পরিণত করে নিচ্ছি। এই গ্রেভিটা দিয়ে তান্দুরি চিকেন পাশে নান রুটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এই তো এরই মাঝে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান। এই হচ্ছে সেই গ্রেভিটা। আপনারা চাইলে চুলা থেকে প্যান থেকে সরাসরি নামিয়ে এই তান্দুরি চিকেনটা একটু পোড়া পোড়া করে নিতে পারেন, সরাসরি চুলার মধ্যে পুড়ে। এতে করে কোনো প্রকার ওভেন বা তন্দুরের প্রয়োজন হবে না। সহজভাবে একটি মাত্র সিক্রেট মশলায় আপনারা এই নিয়মে এইভাবে চাইলে তান্দুরি চিকেন বাসায় তৈরি করে নিতে পারেন।